পেয়েছি, কোনো সমস্যা ঠিক আছে। অনেক লোক, যদি আপনাদের কিছু হইতো অ্যাক্সিডেন্ট হলে আগুন লেগে যেত, কে তালা দিয়ে গেছে আপনাদেরকে? এগুলো কিভাবে তৈরি করেন, কে তৈরি করেন আপনারা, এগুলো বানায় কে? সবাই নতুন, সব সময় সবাই শুধু নতুনই থাকে। আপনারা কিভাবে তৈরি করেন এগুলি? এই মশলাগুলো কোথা থেকে এনেছেন যেগুলো প্যাকেট করছেন? আমরা কিছু বলতে পারি না কেউ। এই যে এগুলো বানাইছে, কর্নফ্লাওয়ারগুলো কর্নফ্লাওয়ার কোথায় বানাইছে? ফ্যাক্টরি কই? এটা এখানে দেখছি, মানে শনিবার এসে এখানে পাইছি। দেখেন তো, আপনি পরিদর্শন করুন, ওনাদের কথা শুনে লাভ হবে না, আমাদেরকে সঠিক তথ্য দেন। সয়া সস, মশলা বানায় এখানেই, সব উপাদান তো এখানে। এই যে এইখানে এগুলি সব তৈরি করতে, এই সিরকা, সয়া সস, কর্নফ্লাওয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে বিএসটি এর বাধ্যতামূলক পণ্য। এগুলো যদি আপনি তৈরি করতে চান, বিক্রি করতে চান, তাহলে হচ্ছে বিএসটি থেকে অনুমোদন নেওয়া লাগে, ঠিক আছে। এই জন্য দেখবেন বিএসটি এর লোগো থাকে, হ্যাঁ, যেমন এই যে গ্লুকোজে দেখছেন বিএসটি এর লোগো আপনারা ইউজ করছেন, কিন্তু লাইসেন্স ছাড়া, যেটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে। এর আচ্ছা, আপনি যে ফ্যাক্টরিটা কি আপনাদের এটাই না আরো আছে? না, এটাই। এগুলো কোথায় উৎপাদন করেন? আমি তো যে কয়েকটা বাটা ছাড়া কিছু করেন, এই যে সয়া সসটা আপনারা কোথায় তৈরি করেন? আমরা সসটা এখানেই তৈরি করি। কে তৈরি করে? মানে ইঞ্জিনিয়ার কে? হ্যাঁ, ভাই ইয়া করে আর কি। তো আপনারা যে তৈরি করেন, এটা তো তৈরি করার কিছু পদ্ধতি আছে, কেমিক্যাল আছে, কেমিস্ট থাকতে হবে, একটা ফ্যাক্টরিতে মেশিন থাকতে হবে, সেগুলো কিছু দেখলাম না। সরকার কর্তৃক কিছু ইয়ে আছে, নিয়ম আছে, এটা তো কোনো সে তো কাজে গেছে, তো আমরা যা পাইছি তাই নিয়ে আসছি আর কি, সার্টিফিকেট। আর আপনাদের কি ট্রেড লাইসেন্স আছে? ভাইয়া বলতে ট্রেড লাইসেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেড লাইসেন্স। ব্রাদার্স কনজিউমার প্রোডাক্টস, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। এখানে এসে বিএসটি কর্তৃক আমরা আপনার এই ফ্ল্যাট বাসা পরিদর্শন যেটা পেলাম, এখানে সয়া সস, ভিনেগার, কর্নফ্লাওয়ার, ইস্ট, কেওড়া জল, গরম মশলার গুঁড়া প্রভৃতি পণ্য মোড়কজাত নিবন্ধন ছাড়াও আপনার বিএসটি এর কোনো রকম নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরিক্ত উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করা হচ্ছে। তো এটি বিএসটি এর কোনো রকম মান নির্ধারণী কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না, যেটি হচ্ছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুসারে অপরাধ এবং একটা বিচার। এখানে 24-এর 1 ধারায় আমাদের ফিল্ড অফিসার উনি প্রসিকিউশন দাখিল করেছেন, যেখানে বলা আছে মোড়কজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোড়কে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি, পরিমাণ বা সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী, মোড়কজাতকারী, বিপণনকারীর নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে মোড়কজাত পণ্য উৎপাদন, মোড়কজাত বিক্রয়, পরিবেশন, সরবরাহ নিষিদ্ধ। যে কারণে আপনাকে অ্যাকচুয়ালি ধারায় 50,000 টাকা অর্থদণ্ড ঘোষণা করা হলো, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড ঘোষণা করলাম। আপনি দ্রুত আমাদেরকে 50,000 টাকা পরিশোধ করুন এবং অতি সত্বর আপনারা বিএসটি অফিসে গিয়ে আপনারা এই লাইসেন্স গ্রহণের কার্যক্রম শুরু করবেন। ধন্যবাদ।